এভাবে করে যদি বাড়িতে তান্দুরি চিকেন তৈরি করা যায় তাহলে খেতে এতটাই মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন রেসিপি। সম্পূর্ণভাবে ভিডিওটা দেখে নেবেন। প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তান্দুরি চিকেন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মুরগির যে রানের পিসগুলো আছে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর মাংসের মধ্যে হালকা একটু ছুরি দিয়ে আশ্রে আশ্রে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মশলাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে প্রথমে দিয়ে দেব 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দেব এখানে 1 চা চামচ জিরের গুঁড়া, আর দিয়েছি এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটো সস। অফ ক্যামেরায় এখানে লবণটা দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ মশলাটাকে একটা চামচের দ্বারাতে মাখিয়ে নেব। দিয়ে দেবো এখানে রান্নার রেগুলার তেল, সামান্য পরিমাণে তেল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নেব। আজকে কিন্তু আমি এই চিকেন তান্দুরি রেসিপিটা কোনো রকম স্পেশাল মশলা ছাড়া গড়ে থাকা যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করে নেব। আর এইভাবে যদি চিকেন তান্দুরি রেসিপি তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়। মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। প্রিয় আপু ও ভাইয়ারা, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিকেনটা যখন সম্পূর্ণ মশলার সাথে মাখানো হয়ে যাবে তখন আমি এইভাবে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর চুলায় একটা কড়াই বসিয়েছি। ওই কড়াইয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলের পরিমাণটা যখন একটু গরম হয়ে আসবে তখনই আমি এক এক করে মাখিয়ে রাখা যে চিকেনগুলো আছে সেগুলোকে দিয়ে দেব। আর এই সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে করে মাংসগুলো সেদ্ধ হওয়ার আগে পুড়ে না যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য যাতে করে একটু মাংসগুলো সেদ্ধ হয়ে আসে। আর হালকাভাবে একটু উল্টিয়ে দিলাম। একটু উল্টিয়ে দেওয়ার পর এখানে যে অবশিষ্ট মশলাটা ছিল সেই মশলাটাকে আমি এভাবে উপর দিয়ে দেব। আর এই কাজটা আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওর মাঝপথে এসে আপনাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে যেতে পারে। এইভাবে ভাজতে ভাজতে আমি প্রায় 20 মিনিট সময় লেগেছিল আমার এই চিকেন তান্দুরিটা ভেজে নেওয়ার জন্য। খুব মিডিয়াম টু লোতে কিন্তু এই চিকেন তান্দুরিটা ভেজে নিতে হবে। একটা পর্যায়ে কিন্তু এই চিকেন তান্দুরিটা আমার হয়ে গিয়েছে, আর এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা থালাতে পরিবেশন করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি সেহেতুই বলছি। আমার এই রেসিপিটাকে ফলো করে এইভাবে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। চেষ্টা করেছি খুব সহজভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।